বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে চলছে ৯ ছয়। বিসিবি থেকে চূড়ান্ত করা হয়েছে এবছর বিপিএলে কয়টি ভেন্যুতে খেলা হবে এবং বিপিএলে কয়টি দল অংশগ্রহণ করবে, কয়টি দল বাদ পড়বে, বিপিএল কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে, সেই বিষয়ে গোপন সূত্রে যে সূত্রগুলো লিক হয়েছে, যেটা বিপিএল নিয়ে বিসিবি ইতিমধ্যে তারা কনফার্ম করে, সেই তথ্যগুলো বিসিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে আপনাদেরকে জানানো হবে। কিন্তু এর আগে এই তথ্যগুলো বাইরে লিক হয়ে গিয়েছে। প্রথমত, বিপিএল থেকে এবছর 4টি দল বাদ হচ্ছে। যে আপনি ঠিকই শুনেছেন, ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার কারণে বেশ কয়েকজন খেলোয়াড়কেও এবছর বিপিএলে অংশগ্রহণ করতে দিবে না বিসিবি। যে সূত্র মারফতে জানা যাচ্ছে যে 4টি দল বাদ হবে, এই 4টি দলের মধ্য থেকে 2টি দল বিদেশি ফ্র্যাঞ্চাইজি নিয়ে এবং নতুন রূপে, নতুন নামে, নতুন লোগোে তারা আত্মপ্রকাশ করবে 2025 সালের বিপিএলে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে সিলেট, 2 নম্বরে রাজশাহী, 3 নম্বরে চিটাগাং এবং 4 নম্বরে ঢাকা ক্যাপিটালস। এই 4টি দল বাদ হবে এবার বিপিএল থেকে, যেখানে এই 4টি দলের মধ্যে থেকে নতুন বিদেশি ফ্র্যাঞ্চাইজি আসবে। একটি হচ্ছে ঢাকা ক্যাপিটালস, অন্যটি হচ্ছে চিটাগাং কিংস। আপনারা জানেন ঢাকা ক্যাপিটালস বাংলাদেশের চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান গত বিপিএলে তিনিই ছিলেন এই ঢাকা ক্যাপিটালসের ওনার। তবে এবার তার ওনার পরিবর্তন হবে নাম এবং লোগো। অন্যদিকে চিটাগাং কিংসেরও সেম অবস্থা, 2টি বিদেশি ফ্র্যাঞ্চাইজি তারা সেখানে নতুন করে বিনিয়োগ করতে যাচ্ছে। এছাড়া বিপিএলে যে 5টি দল অংশগ্রহণ করবে, খুলনা, বরিশাল, রংপুর, সেই সাথে ঢাকা এবং চিটাগাংয়ের নতুন ফ্র্যাঞ্চাইজি, এই মোট 5টি দল নিয়ে এবার বিপিএল শুরু হতে যাচ্ছে। অন্যদিকে বিপিএলের ভেন্যু বিসিবির পক্ষ থেকে জানিয়েছিল এবছর একটি ভেন্যু বাড়ানো হবে, যেখানে বরিশাল, রাজশাহী এবং বগুড়া 3টি স্থান সিলেক্ট করা হয়েছে, যেখান থেকে বিসিবি ইতিমধ্যে সরে আসছে। এই 3টি ভেন্যুর একটি ভেন্যু এবছর বিপিএলে যুক্ত হবে না। কেননা বিপিএল আয়োজন করার জন্য যে সমস্ত ফ্যাসিলিটি প্রয়োজন, কমিউনিটি রুম, ফেস বক্স এমনকি সম্প্রচার বক্স, সব কিছুই এই 3 স্টেডিয়ামে নাই। দ্বিতীয়ত হচ্ছে হোটেল ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা না থাকার কারণে বিসিবি এই বছর সেই স্টেডিয়াম থেকে সরে এসেছে। বিপিএল এবারও শুরু হবে সিলেট, চট্টগ্রাম এবং ঢাকা। বিপিএল কবে থেকে শুরু হবে? বিসিবি থেকে যে সূত্র লিক হয়েছে, যেখানে স্পষ্ট করে বলা আছে যেহেতু বাংলাদেশে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে 15 জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে বিপিএল। বিপিএল যে তথ্যগুলো লিক হয়েছে সেই তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। এই ছিল বিপিএল নিয়ে আজকের আপডেট। সামনে বিপিএল নিয়ে যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসপিএলের সাথেই থাকুন।